আসসালামু আলাইকুম। শুভাকাঙ্ক্ষী সকল ভাই ও বন্ধুকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো শহীদ শরীফ ওসমান বিন হাদি সম্পর্কে। তাকে হত্যা করার আজকে প্রায় 40 দিন পূর্ণ হয়ে গিয়েছে। এই 40 দিনে মানুষের মনন মস্তিষ্কে অনেক পরিবর্তন এসেছে। বিচারের দাবিও দিন দিন ক্ষীণ হয়ে এসেছে। আজকে থেকেই নির্বাচনী প্রচারণা কাজ শুরু হয়ে গেছে। স্বভাবতই মানুষ এটা আরও দ্রুত ভুলে যাবে। কিন্তু একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসাবে আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিটা জানিয়ে রাখলাম। ক্ষমতায় যে আসুক না কেন, তার সততা, যোগ্যতা, দক্ষতা বিচারের আমার কাছে একমাত্র ক্রাইটেরিয়া হবে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার। বাংলাদেশের ইতিহাসে এর আগেও কিছু বহুল আলোচিত হত্যাকাণ্ড হয়েছে, যেগুলা যে কোনো কারণে হোক চাপা পড়ে গিয়েছে। আমি যদি দুই একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে কুমিল্লা সেনানিবাসে তনু হত্যাকাণ্ডের ঘটনা, সাগরুনি হত্যাকাণ্ডের ঘটনা। এর মধ্য দিয়েও আরও বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে। এই রাষ্ট্র খুনিদের বিচার করতে না পারে ওসমান হাদি পরিবারকে ফ্ল্যাট কিংবা তার ভাইকে চাকরি দেওয়ার মাধ্যমে সেই পুরানো কায়দা কৌশল অনুকরণ করছে বলে আমার মনে হয়। ওসমান হাদি পরিবারকে ন্যায্যতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য ন্যায় বিচার। সেটা ওসমান হাদির স্ত্রী এরকমটাই বলেছেন। একজন ব্যক্তি যে জীবিত অবস্থায় তার শেষ ইচ্ছাটাই সম্ভবত বলে গিয়েছেন, যদি আমাকে কখনো মেরে ফেলা হয়, বিচারটা অন্তত করিয়েন। শহীদ ওসমান হাদি মৃত্যু, শহীদ এবং আল্লাহর সামনে হাসিমুখে হাজির হওয়া এতটাই বলেছেন যে উনি মনে হয় বুঝতেন যে উনি যে লড়াইয়ে নেমেছেন, যে ফেসিবাদী বয়ানের বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লবের সূচনা উনি করেছেন, উনি হয়তো জানতেন যে শত্রুরা তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, যে কোনো সময় তাকে হত্যা করতে পারে। সেটা জেনেই মৃত্যুর ভয়কে উনি জয় করে নিজের সন্তান পরিবারের ঊর্ধ্বে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবেসে উনি যে সংগ্রামটা চালিয়ে নিয়েছেন, উনি যেটা বলেছেন যে জান দেব জুলাই দেব না, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। এখন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসাবে আমাদের সেটা দায়িত্ব ওনার সেই চেতনাকে ধরে রাখা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া। শহীদ শরীফ ওসমান বিন হাদি এতটাই নমনীয় মানুষ ছিলেন যে উনি বলতেন যে আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক নেতা আমি শুনি নাই যে উনি ওনার শত্রুর জন্য এতটা ন্যায্যতা দাবি করেছেন। যেমন উনি এরকমও বলেছেন যে মনস্তাত্ত্বিকভাবে একটা দল করা কারো দোষ হতে পারে না। অন্যায় বা দোষ হবে গুম করা, খুন করা, দুর্নীতি বা লুটপাট করা। তিনি আরো বলে গিয়েছেন, দাসত্ব যে জমিনে নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। অর্থাৎ এই বাংলার জমিনে যুগ যুগান্ত থেকে বিভিন্নভাবে আমাদেরকে দাসত্ব তথা আধিপত্যের কবলে সবসময় বন্দি করে রাখার চেষ্টা হয়েছে। সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই সিংহের মতো গর্জে উঠেছিলেন ক্ষণজন্মা এই বীর। তাই তাকে আমরা সবসময় শ্রদ্ধার সহিত স্মরণ করব। তার যে সাংস্কৃতিক বিপ্লবের সূচনা, এটা আমরা পরিপূর্ণ করব এবং তার হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাদের দাবি অব্যাহত থাকবে। আপনার ভোট তার পক্ষেই হবে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে, সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে ইতিবাচক থাকবে এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ করবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।